4 ঘন্টা এই সুলতানা ফিলিং স্টেশনে দাঁড়িয়ে থেকে 200 টাকা তেল নিলাম। এখন গেলাম পৌরসভার সামনে, ওইখানে তেল নাই। গেলাম আপনার সাহেব প্রতাপ, ওইখানে তেল নাই। আসলাম আবার সুলতানা ফিলিং স্টেশনে, এইখানেও তেল নাই। এখন তেল খুঁজতে গিয়ে তেল শেষ, তেল ওই ভাই না। এখন আমার গাড়ি চেক করে, গাড়ি চেক করার সময় তো এখন না। আমার বাড়ির মুর্দার মরছে, আমার বাড়ির মানে কাফনের কাপড় লয়ে আমি এখন ব্যস্ত। এখন আইসেন আমনে আমার ওই ঋণ যাচাইয়ের লাগিয়া বা আমার বাড়িতে অবস্থা কি দেখার লাগিয়া, এটা তো ঠিক না। এতদিন কাগজ যাচাই করতে পারলেন না, এখন আমনে পারেন না, পরে আমার উপরে আমনে চুরি ঘুরান, এগুলা কিন্তু ঠিক না। কোম্পানির মালিকরা তো সেটা বুঝতে পারতেছে না। আমরা লাইনে দাঁড়াইয়া দেয় 5 ঘন্টা 6 ঘন্টা ধরে, আর 2 লিটার তেল খাই না। তারপর সামনে গেলে তেল নাই, কই যাবো আমরা চাকরি করতেছি। 2 দিন পরে কোম্পানির মালিক আমাদেরকে না করে দিতে পারে। নরসিংদী ডিস্ট্রিক্টের দায়িত্বটা আমার কাছে। আমি এখন মনোযোগে ইয়াকুর যেতে পারতেছি না, বারেমাতে যেতে পারতেছি না, শিবপুর যেতে পারতেছি না, তারপর বেলাবো যেতে পারতেছি না। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। ঘোড়াশাল যেতে পারতেছি না, ডাঙ্গা যেতে পারতেছি না, নরসিংদী কারণ এই যে তেল নাই, দাম কেমন। 250 টাকার তেল নিয়েছিলাম, তারপরে আমি আইসা দেখি ভিড় থাকে, তারপরে আমি আর এখান থেকে নিতে পারি নাই। প্রচুর হ্যারাসমেন্টের শিকার হইতে হইতেছে আমাদের তেলের জন্য। সরকার তো বলতেছে যে পর্যাপ্ত তেল আছে, কোনো অসুবিধা নাই, কিন্তু এখন পাম্পে আসলে দেখা গেছে কোনো তেল পাওয়া যাচ্ছে না। এখন সরকার কি বলতেছে আর পাম্পের যারা ডিপোতে কাছে তারাই কি বলতেছে, তাদের কথার সাথে কোনো মিল পাচ্ছি না। নর্মাল সময় আমাদের অকটেনের সেল ছিল 4.5 থেকে 5,000 লিটার। এখনও আমরা 4,500 লিটার পাচ্ছি, কিন্তু 4,500 লিটারে 24 ঘন্টা চালাইতে পারতেছি না। আজকে ভোর 5টায় শেষ হয়েছে, গতকালকে 2:30টার দিকে চালু করছে, আজকে ভোর 5টায় শেষ হয়েছে। প্রতিদিনই দেখা যায় তেল নিচ্ছে, কিন্তু তারা তেল কোথায় নিচ্ছে এটা আমরা বুঝতে পারতেছি না। যেখানে তেল নাই এটার ঘাটতিটা তো এখান থেকে দিচ্ছে, তো সেটাও আমাদের উপর চাপ পড়ছে। সেই চাপের তেলটা তো আমরা পাচ্ছি না, তো সেটাও তো কাভার দিতে হচ্ছে। তো কাভার দেওয়ার জন্য এই গ্যাপটা হচ্ছে। তো কোনো তেলের দাম বাড়ে না, তেলের দাম আগে যা ছিল তাই আছে।